তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটা ইন্ট্রাডে নিয়ে। যারা ইন্ট্রাডেতে নতুন বা লস করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো ভিডিওতে অনেক কিছু ইনফরমেশান থাকবে। আর ইন্ট্রাডে যদি স্ট্র্যাটেজি দেখতে চান, আই বাটনে আমি প্লেলিস্ট দিয়ে দিচ্ছি, আই বাটনে প্লেলিস্ট, অথবা আমার চ্যানেলে গিয়ে অনেক স্ট্র্যাটেজির ভিডিও রয়েছে, সেগুলো দেখতে পারেন। কিন্তু তার আগে এই ভিডিওটা যেটা চলছে সেই ভিডিওটা দেখে নিন, কেননা এই ভিডিওতে আমি অনেক কিছু ইনফরমেশন দেব যেটা কিন্তু আপনার খুবই জরুরি জানা। দিস ইজ দ্য বেসিক ক্লাস ফর ইন্ট্রাডে ট্রেডিং যারা করেন তাদের জন্য। আর হ্যাঁ, ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন, খুব ইনফরমেটিভ ভিডিও। আর চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশের থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তো ইন্ট্রাডেতে যারা ইনভেস্ট করে, যারা নতুন ইন্ট্রাডে শুরু করে, অনেকের অনেক কিছু ইনফরমেশান নিয়ে, একটা আশা নিয়ে যে ইন্ট্রাডে থেকে অনেক টাকা ইনকাম করব, কিন্তু আলটিমেটলি দেখা যায় সেখানে কিন্তু সেরকম টাকা ইনকাম করতে পারে না, উল্টে লসও করে ফেলে। শুধু তো লস হবেই। ওকে, সো সেই ক্ষেত্রে ফার্স্ট ভাই কার কাছ দিয়ে কী শুনেছে ভুলে যান। অনেকে আবার টিপস নিয়ে চলে, নিতে পারেন, অনেকে ভালো টিপস দেয়, বাট পেইড কোর্স কিছু আমি নিতে বারণ করি। ওকে, সেই পেইড কোর্স নিয়ে একটা ফ্রড চলছে পুরো স্টক মার্কেটে, যে আপনাকে এত টাকা দিতে হবে, আমরা ডেলি আপনাকে ট্রেড দেবো, অমুক প্রাইজে ট্রেড করবেন, প্রফিট হবে, এক দুদিন হয়তো আপনাকে ফ্রিতে স্টক রেকমেন্ডেশন দিয়ে দিল যে অত প্রাইজে অমুক স্টক কিনতে হবে, হয়তো ক্লিকও করে গেল, তো আপনি এত একটা টাকা দিয়ে দিলেন এবং আপনাকে প্রলোভন দেখানো হলো যে 10,000 টাকা নিয়ে ইনভেস্ট করুন, আপনার 1 লাখ টাকা করে দেবে এক মাসে। তো এর জন্য একটা পেইড কোর্সের একটা চলছে ফ্রড, সবাই তাই বলে ফ্রড না, বাট চলছে একটা। তো আমি পেইড যে এই ব্যাপারগুলো রয়েছে, যে টাকা দিয়ে কল নেওয়া, এই জিনিসটার ওপর আমি পক্ষপাতী নয়, এবং আপনাদেরও বলবো কোনো টাকা দিয়ে কিন্তু কোনো টিপস অ্যান্ড ট্রিক্স এগুলো নেবেন না। ওকে, আপনি নিজে টেকনিক্যাল অ্যানালাইসিস করুন, অনেক ভিডিও দিয়ে রেখেছি আমার চ্যানেলে, গিয়ে দেখুন। ওকে, তো যাই হোক না কেন, কোনো টাকা দিয়ে কাউকে টাকা দিয়ে আপনার মানে যে অমুক টাইমে স্টক কিনবেন, অমুক প্রাইসে অমুক স্টক, এগুলো করবেন না। মানে আপনি নিজেই অ্যানালাইজ করুন, একটু টাইম দিন। ওকে, তো ইন্টারনেটে অ্যাকচুয়ালি কী হয়, যারা নতুন নতুন আসে তারা লস জেনারেট করে, যে মানে লসটাকে কমাতে পারে সে কিন্তু একটা বড়, মানে স্টপ লসটা কিন্তু মাস্ট। ইন্টারনেটে যখন নতুন আসবে তখন স্টপ লসটা কিন্তু আপনাকে রাখতে হবে। তো নর্মালি আপনি রেশিও সেট করতে পারেন, রেশিওটা হতে পারে 2:1, মানে 100 টাকা, মানে 2 টাকা, 100 টাকা বাদ দিলাম, 2 টাকা প্রফিট করবেন, 2 টাকা প্রফিটের জন্য আপনি 1 টাকা লস করতে পারেন হায়েস্ট। ওকে, স্টপ লসটা অবশ্যই রাখবেন, কোনো শেয়ারে ইন্ট্রাডের ক্ষেত্রে স্টপ লসটা অবশ্যই রাখবেন। অর্থাৎ 2:1 যদি আপনি রেশিও রাখেন, 2 টাকা প্রফিটের জন্য আপনি 1 টাকা লস করতে পারেন হায়েস্ট। অর্থাৎ আপনার প্রফিট হলে 2 টাকা প্রফিট হবে এবং লস হলে 1 টাকা লস হতে পারে পার ট্রেড। এবং ক্যাপিটাল কত থাকা প্রয়োজন, এটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। যে অনেকে বলে যে ওই 1-2 হাজার টাকা নিয়ে কিছু হবে না, মোটামুটি 20-30 হাজার টাকা নিয়ে শুরুতে ইন্টারডেতে নামতে হবে, ভাই 1 মাস 2 মাস ভালো একটা ইনকাম করব। আমি মনে করি না, আপনি শুরুতে 1000 বা ম্যাক্সিমাম 2000 নিয়ে আপনি ইনভেস্ট করুন। মোটামুটি মার্জিন দেয়, ধরুন 5 টাইমসের কাছাকাছি মার্জিন পেয়ে যাবেন আপনি আপস্টক্সে। তো আপস্টক্সে যদি ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন না করে থাকেন, ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে নিন আপস্টক্সে। তো আপনি যদি 1000 টাকা থাকে তাহলে আপনি 5000 টাকা ট্রেড নিতে পারবেন ইন্ট্রাডেতে, যেহেতু 5 টাইমস কোম্পানি দেয় আপনাকে ফর ইন্ট্রাডে ট্রেডিং। তো 5 টাইমস মার্জিন আপনি পেয়ে যাবেন। অর্থাৎ 1000 টাকা নিয়ে যদি ইনভেস্ট করেন তাহলে 5000 টাকা হয়ে গেল আপনার ফর ইন্ট্রাডে। ওকে, 5,000 টাকা আপনি স্টক কিনতে পারেন, 1000 টাকা যদি আপনার ক্যাপিটাল থাকে। তো আমি বলব 1000 থেকে 2000 টাকা ম্যাক্সিমাম ইজ এনাফ। এবার
আমার চ্যানেলে অনেকগুলো স্ট্র্যাটেজি আছে, স্ট্র্যাটেজি দেখুন, স্ট্র্যাটেজিগুলো অ্যাপ্লাই করুন। যদি চান আপনি পেপারও ট্রেড করতে পারেন। শুরুতে আমার ক্যাপিটাল লাগাবো না, পেপার ট্রেড করবো। পেপারে প্রাইস লিখছেন, এরকম করে আপনি জাস্ট চার্ট দেখছেন, পেপার স্টাডি করতে পারেন। বাট পেপার স্টাডিটা মনোযোগ দিয়ে করতে হবে কিন্তু। ওকে, আমি পেপার স্টাডিটা ভালো, সেক্ষেত্রে আপনার টাকা মানে যাচ্ছেও না, মানে হারিয়ে যাচ্ছে না, টাকা লস হচ্ছে না কোনো, এবং আপনি কিন্তু অনেকটা ইনফরমেশন পাচ্ছেন এবং অনেকটা মানে শিখে নিতে পারছেন বলতে পারেন এক কথা। তো পেপার স্টাডি আমি বলি করতে, মানে বেস্ট ফর বিগিনার্স, যারা রিস্ক নিতে চায় না, টাকা 1 টাকা হারাতে চায় না। বাট ইন্টারনেটে কিন্তু টাকা হারানোর চান্স অবশ্যই থাকে, কিন্তু টাকা গেইন করার চান্সও থাকে। আর যারা নতুন ইন্টারডে করতে মানে ইন্টারডে করবেন, তারা ভাবছেন ইন্টারডে ট্রেডিং করবেন, তাদের আমি বলি ফার্স্ট হাফ অ্যান আওয়ার মানে 30 মিনিট, 9টা 15টার সময় মার্কেট খোলে 9টা 45 পর্যন্ত ট্রেড আমি নিতে বারণ করি। সেই সময় মার্কেট খুবই ভোলাটাইল থাকে এবং লাস্ট 15 মিনিট বা 30 মিনিট কিন্তু ট্রেড না নেওয়াটা উচিত। ফার্স্ট 30 মিনিটস কিন্তু আপনি ট্রেড না নিলে ভালো হয়, কারণ ফার্স্ট 30 মিনিটস ভাই মার্কেট খুব আপ ডাউন করে, অনেক স্ট্র্যাটেজি কিন্তু আপনার না খাটতে পারে, স্ট্র্যাটেজি খাটে না অনেক সময়। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি ফার্স্ট 30 মিনিটস অ্যাভয়েড করুন। প্রথম 30 মিনিট আপনি স্টক সিলেকশন করুন, ইটস এনাফ। ফার্স্ট 30 মিনিটস অ্যাজ আ বিগিনার আপনি ট্রেড না নেওয়াটাই বেটার। আর আপনি যদি প্রো হন ভাই, তো কোনো চাপ নেই, মার্কেট খোলার সাথে সাথে চাক্কা ট্রেড নিয়ে নিচ্ছেন, প্রফিট জেনারেট করছেন, তাহলে হয়তো আপনার জন্য এই ভিডিওটা না, আপনি গুরুদেব অবশ্যই হতে পারেন। তো যারা নতুন তারা প্রথম 30 মিনিট ট্রেড না নেওয়াটা বেটার। আর ইন্ডিকেটার ইউজ করতে হবে। ইন্ডিকেটার মানে এটা না যে আপনাকে 100% অ্যাকুরেট হবে, 100% কাজ করবে, ইন্ডিকেট করবে আপনাকে যে বাই করবেন না সেল করবেন। অবশ্যই 100% অ্যাকুরেট না, ইন্ডিকেটার অনেক সময় ফেল হয়। এবং সবথেকে বড় জিনিস বাই সেল ব্যাপারটা, বাই সেল যে বাটনটা আপনারা আছে ওখানে অপশান, সেটা আপনার হাতে। কয়েক সেকেন্ডের হেরফেরেও কিন্তু অনেক কিছু ডিফারেন্স হয়ে যায়। প্রফিটের হয়তো প্রফিট কম হয়ে গেল, ব্যাপারটা আপনার হাতেই টোটালটাই। তো কোনো একটা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করছেন, 1 দিন 2 দিন অ্যাপ্লাই করলেন, দেখলেন লস হলো, তো কী করবেন তখন? তখন কি স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করা বন্ধ করে দেবেন? মিনিমাম 7 to 10 ট্রেডিং ডেজ দিন, 10 ট্রেডিং ডেজ, 10 দিন ট্রেড করুন সে একটা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে, যে স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করছেন। দেখুন 10 দিনে আপনার স্ট্র্যাটেজিটা হাউ মেনি টাইমস কাজ করেছে, কতবার কাজ করেছে, মানে ঠিকঠাক হয়েছে, আর কতবার ফেল হয়েছে। ফেল হয়েছে যখন, তখন ভাবুন যে কেন ফেল হয়েছে, আপনি কোনো ভুল করেছিলেন সেই সময় কি আপনি স্ট্র্যাটেজিটা কোনোভাবে রংভাবে অ্যাপ্লাই করেছেন, বা আপনি কি ওভার কনফিডেন্ট হয়ে শেয়ারটা বাই বা সেল করেছেন, সেটাও দেখতে হবে। মানে কী কারণে ফেল হয়েছে সেটা আপনার বোঝার চেষ্টা করতে হবে। যদি না বুঝতে পারেন তা বাদ দিন, বাট মিনিমাম 10-15টা ট্রেড করতে হবে আপনাকে এক একটা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে। তো স্ট্র্যাটেজি অনেকগুলো আছে, আপনি চাইলে আপনার বেস্ট সুইটেবল যে স্ট্র্যাটেজিটা সেটা আপনি অ্যাপ্লাই করতে পারেন ফর ইন্ট্রাডে ট্রেডিং। আর ক্যাপিটাল অবশ্যই 1 থেকে 2 হাজার টাকা নিয়ে ট্রেড করুন। আমার পার্সোনালি আমার মনে হয় 60 ডেজ, 60 দিন আপনি টানা ইন্ট্রাডে করুন। টানা বলতে ট্রেডিং ডে, অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি 60 ট্রেডিং ডেজে আপনি ইন্ট্রাডে করুন। 1000 থেকে 1500 টাকা বা ম্যাক্সিমাম 2000 টাকা, মিনিমাম 1000 টাকার আশপাশে হলেই হবে ক্যাপিটাল নিয়ে। এবং দেখুন স্টপ লসটা কিন্তু ঠিকঠাকভাবে রাখবেন, স্টপ লস বেশি রাখবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার ক্যাপিটাল চলে যাওয়ার সম্ভাবনা বেশি। আর স্টপ লস আবার খুব কম রাখলেও সমস্যা ট্রিগার হয়ে যাবে আপনার। তো স্টপ লসটা কিন্তু একটা ভাইটাল ফ্যাক্টর, মানে লস মেকওভার করাটাও কিন্তু একটা ভাইটাল ফ্যাক্টর। আপনিও লস করছেন, আমিও লস করছি, কিন্তু আপনি 100 টাকা লস করছেন, আমি কিন্তু 80 টাকা লস করছি। সো দিস ইজ দ্য ভেরি ভাইটাল ফ্যাক্টর অ্যাকচুয়ালি, লসটাকে কমানো, মিনিমাইজ করা। তো 1000 থেকে 2000 টাকা ম্যাক্সিমাম আপনি নিয়ে 60 দিন টানা 60 ট্রেডিং ডেজে ট্রেড করুন, দেখুন আপনার তারপরে রেজাল্টটা কী দাঁড়ায় এবং যে স্ট্র্যাটেজিটা আপনার বেস্ট লাগে। যদি আপনি প্রফিট করতে পারেন, অর্থাৎ 1000 টাকা নিয়ে ধরুন আপনি নেমেছেন, 60খানা ট্রেডিং ডেজে ট্রেড নিলেন এবং দেখুন আপনার কী দাঁড়ায় ব্যাপারটা। যদি প্রফিট হয়, ধরুন 1002 টাকা হলো, 1001 টাকা হলো, যাই হোক না কেন, তাহলে ভাববেন ভাই আপনি শিখে গেছেন মোটামুটি ইন্টারডে। ওকে, মোটামুটি শিখে গেছেন অ্যাজ এ বিগিনার হিসাবে, গ্রেট। আর যদি 500 টাকার নিচে যদি আপনার প্রাইস চলে আসে, মানে 1000 টাকা নিয়ে শুরু করেছিলেন, 60খানা ট্রেড 60 দিনে 60খানা ট্রেড নিলেন সাপোজ, তো দেখলেন যে আপনার 60 দিনের মাথায় এসে আপনার ভ্যালু হয়ে গেছে 1000, হয়ে গেছে 500 টাকা,
তাহলে আপনি কিছু শেখেননি। আপনি 60খানা ট্রেড নিয়েছেন ঠিকই, আপনি কিছু শেখেননি। অবশ্যই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে করতে বলছি আমি, ইন্ডিকেটর অ্যাপ্লাই করে করতে বলছি। তাহলে আপনি কিছু শেখেননি 500-র নিচে হলে। আর 500-র উপর থেকে 1000-এর মধ্যে যদি থাকেন, ওকে, ইটস ইউ আর লার্নিং। 1000 টাকা ক্যাপিটাল নিয়ে শুরু করেছিলেন, ধরুন 500-র উপরে ধরুন আপনার ব্যালেন্স রয়েছে 60খানা ট্রেড নেওয়ার পর 60 দিনে। তো দেখছেন যে আপনার ব্যালেন্সটা এই রয়েছে 500-র উপরে কিন্তু 1000-এর নিচে। তো আপনি ভাববেন যে আপনি শিখছেন, ইউ আর লার্নিং, অ্যান্ড দিস রুপিজ ইউ পেইড ফর লার্ন, শেখার জন্য পে করেছেন 500 টাকা। বহুত বড় বড় কোর্স অনেক কিছু আছে, বা কোর্স নিতে গেলে ভাই অনেক টাকা খরচা হয়ে যায়, এবং প্র্যাকটিক্যাল আইডিয়া সেক্ষেত্রে পাবেন না, এবং নিজে অ্যানালাইসিস করতে পারবেন না, নিজে কিছু শিখতে পারবেন না। সবথেকে বড় জিনিস, প্র্যাকটিক্যালিও করতে পারবেন না। তো প্র্যাকটিক্যালি করতে গেলে কিন্তু যতই আপনি বই পড়ুন, যতই কিতাব পড়ুন, আপনাকে কিন্তু ট্রেডিং স্টক মার্কেটে প্ল্যাটফর্মে আসতে হবে। তো এখান থেকে আপনি যদি 500 টাকা বা কয়েকশো টাকা যদি খরচা লস হয়ে গিয়ে আপনি যদি এক্সপিরিয়েন্স গেইন করতে পারেন, অনেক কিছু শিখতে পারেন, ইটস আ গ্রেট অপরচুনিটি অ্যাকচুয়ালি। তো এই হচ্ছে ব্যাপার। আর যেটা হচ্ছে ব্যাপার, দিনে কটা ট্রেড নেবেন। যেটা হয় সবার ক্ষেত্রে, ধরুন প্রথম ট্রেডে লস হয়ে গেল, দিনে 5 টাকা ট্রেড নিলে লস হয়ে গেল, সেই লসটাকে রিকভারি করতে গিয়ে আমরা কী করি, আবার একটা ট্রেড নিয়ে নিই, এবং কিছু টেকনিক্যাল অ্যানালাইসিস যাই থাক না কেন, তাড়াহুড়া করে ট্রেড নিন এবং ভুলভাল হয়ে যায়, তাতে আরও লস বেড়ে যায়। তো দিনে একটা করে ট্রেড নিন, লস হোক প্রফিট হোক, ব্যাস, আর ট্রেড নেবেন না। দিনে একটা করে সঠিকভাবে সঠিক অ্যানালাইজ করে ট্রেড নিন। ওকে, লস হলেও ব্যাস আর ট্রেড নেবেন না, প্রফিট হলেও আর ট্রেড নেওয়ার দরকার নেই। ম্যাক্সিমাম কী হয়, প্রফিট মেকওভার করার জন্য, লস মেকওভার করার জন্য ফার্স্ট ট্রেডটা লস হয়ে গেল, তো সেই লসটাকে কমানোর জন্য, মিনিমাইজ করার জন্য আর একটা ট্রেড নিয়ে নেয়, এবং তাড়াহুড়া করে অত মাথা না খাটিয়ে ট্রেড নিয়ে নেয়, এবং রং টাইমে বা রং ট্রেডে এন্ট্রি নিয়ে নেয়, এবং সেক্ষেত্রে কিন্তু লস হয়, সেক্ষেত্রে লসের পরিমাণটা অনেকটা বেড়ে যায়। সো দিনে একটার বেশি ট্রেড নেবেন না, এবং 9:45 বা তারপরে ট্রেড নিন, এবং লাস্ট আধা ঘন্টা অবশ্যই ছেড়ে দিন। লাস্ট আধা ঘন্টা ট্রেড নেওয়ার কোনো দরকার নেই, মিডিলের টাইমে আপনি ট্রেড নিন। এবং অবশ্যই ইন্টারনেট থেকে কিন্তু টাকা ইনকাম করা যায়, এবং সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনেকটা স্কিলফুল হতে হবে, অতটা সহজ না। মনে রাখবেন, কাউর টাকা হারাচ্ছে, কাউ টাকা হারিয়ে ফেলছে, আর আপনি কিন্তু সেখানে জিতছেন। অর্থাৎ কাউর টাকা যাচ্ছে বলেই আপনার কাছে টাকাটা আসছে। ইটস নট এ ভেরি ইজি থিংস। সো প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে করতে আপনি শিখতে পারবেন, এবং প্র্যাকটিক্যাল যে এক্সপিরিয়েন্স যেটা পাবেন, সেটা কিন্তু বেস্ট অ্যাচিভমেন্ট হবে আপনার কাছে। সো ইন্টারডে করুন, এবং অবশ্যই যে কোনো ইনভেস্টমেন্ট করার আগে আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিতে পারেন। আমার এটা বেসিক আইডিয়া মনে হয়েছে, এগুলো মেনটেন করা উচিত। অবশ্যই ইন্টারডে অনেক স্ট্র্যাটেজি আছে, সেগুলো আপনি অ্যাপ্লাই করতে পারেন চাইলে। আর ভিডিওর ডিসক্রিপশনে আপস্টক্সের লিঙ্ক দেওয়া রয়েছে, আপস্টক্সের ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে নিন, এবং 5 টাইমস মার্জিন পান, এবং খুবই কম ব্রোকারেজ চার্জ আপস্টক্সে। সো ভিডিওর ডিসক্রিপশন থেকে আপস্টক্সে, ভিডিওর ডিসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্ক থেকে আপস্টক্সের ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে ভিডিওকে লাইক এবং চ্যানেলটিকে সম্পূর্ণ বিনামূল্যে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।